সবচেয়ে কম খরচে যাতায়াতের মাধ্যম হলো রেল। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কিংবা 10 মিনিটের পথ। রেল পরিবহন আজকের জীবনে অনেকেরই ভরসা। নিজের দেশের রেল পরিবহন সম্পর্কে সকলেই জানি, কিন্তু আজকে চলুন প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের রেল ব্যবস্থা নিয়ে একটি তুলনামূলক চিত্র আলোচনা করি এবং জেনে নিই যে কোন দেশের রেল ব্যবস্থা তুলনামূলকভাবে উৎকৃষ্ট। প্রায় ৬৮,৫০০ কিলোমিটারের বেশি রেলপথের বিস্তৃতিতে ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতীয় রেল মূলত ব্রডগেজ ব্যবস্থায় পুরোপুরি রূপান্তরিত হওয়ার পাশাপাশি সম্পূর্ণ অংশে বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে, অর্থাৎ ভারতীয় রেলের বেশিরভাগ ইঞ্জিনই কিন্তু বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে চলে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের মোট দৈর্ঘ্য প্রায় ৩,৪২৮ কিলোমিটার। এখানে মিটার গেজ, ব্রড গেজ এবং ডুয়াল গেজ এই তিন ধরনের রেলপথই বিদ্যমান। বাংলাদেশ বর্তমানে তার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এবং মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ চলছে। ভারতে প্রতিদিন প্রায় ১৩,০০০-এর বেশি যাত্রীবাহী ট্রেন এবং ৯,০০০-এর বেশি মালবাহী ট্রেন চলাচল করে। সুদীর্ঘ এই রেলপথে স্টেশনের সংখ্যা প্রায় ৭,৩২১টি। অন্যদিকে বাংলাদেশে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা তুলনামূলক কম। প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ ট্রেন সারা দেশে চলাচল করে। দেশটির প্রায় ৪৪টি জেলায় রেল সংযোগ রয়েছে, যেখানে স্টেশনের সংখ্যা প্রায় ৫০০টিরও বেশি। বন্দে ভারত, অমৃত ভারত নামের সেমি হাইস্পিড ট্রেনের মাধ্যমে ভারতীয় রেল যাত্রী সেবায় বড় পরিবর্তন এনেছে। আর অত্যাধুনিক হাইস্পিড বুলেট ট্রেন পরিষেবার কাজও অতি দ্রুততার সাথে চলছে, যা আগামী কয়েক বছরের মধ্যেই চালু হয়ে যাবে। এছাড়া ডিজিটাল টিকিট বুকিংয়ের ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে বাংলাদেশে এমন হাইস্পিড ট্রেন নেই, তবে বর্তমানে ভারত থেকে কিছু আধুনিক এলএইচবি কোচ আমদানি করে বাংলাদেশি ট্রেনগুলিকে আধুনিকীকরণের কাজ চলছে, যার ফলে দেশের যাত্রীরা খুবই আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন। অনলাইন টিকিট ব্যবস্থা সহজের মাধ্যমেও আরও সহজতর করা হচ্ছে। ভারতের রেল ভাড়া বিশ্বে অন্যতম সস্তা। দূরত্বের ভিত্তিতে ভাড়া নির্ধারিত হয় এবং সাধারণ শ্রেণী থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এসি পর্যন্ত বিভিন্ন দামের টিকিট রয়েছে। সাধারণ শ্রেণীতে প্রতি কিলোমিটারে প্রায় ৪০ পয়সা থেকে ৮০ পয়সা হয়ে থাকে, যা ভারতীয় রুপির হিসেবে হয়। অন্যদিকে বাংলাদেশের রেল ভাড়া ভারতের তুলনায় বেশ সাশ্রয়ী বা অনেক ক্ষেত্রে সমপর্যায়ের। সাধারণ শ্রেণীতে প্রতি কিলোমিটারে প্রায় ৬০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় হিসেব হয়। ভারতীয় রেল হলো ভারতের বৃহত্তম নিয়োগকর্তা, যেখানে প্রায় ১২.৫ লক্ষেরও বেশি নিয়মিত কর্মচারী কাজ করেন। তাদের বেতন কেন্দ্রীয় সরকারি সপ্তম বেতন কমিশনের স্কেল অনুযায়ী নির্ধারিত হয়। প্রাথমিক লেভেল থেকে অফিসার পর্যন্ত গড় বেতন হিসেব করলে একজন কর্মচারীর গড় বার্ষিক বেতন প্রায় ১৩.৮ লক্ষ রুপি বা মাসে প্রায় ১,১৫,০০০ রুপির মতো হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়েতে প্রায় ২৬,০০০-এর বেশি নিয়মিত কর্মী রয়েছেন। তাদের বেতন বাংলাদেশের সরকারি চাকরির জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয়। সব লেভেলের কর্মচারীর বেতন মোটামুটি ২০ থেকে ৬০,০০০ টাকার মধ্যেই হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন ১,৮০,০০,০০০-এরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে, যা সারা বছরে হিসেব করলে প্রায় ৭০০ কোটি যাত্রী এবং ৮০ কোটি টন পণ্য পরিবহন করে থাকে। অন্যদিকে বাংলাদেশ রেল বছরে প্রায় ১০ থেকে ১২ কোটি যাত্রী পরিবহন করে এবং ২.৫২ মিলিয়ন টন পণ্য পরিবহন করে থাকে। ভারতীয় রেল তার বিশাল কর্মযোগ্য ও প্রযুক্তির উৎকর্ষতার বিশ্বের দরবারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। অন্যদিকে বাংলাদেশ রেলে ভৌগোলিক সীমাবদ্ধতা সত্ত্বেও নতুন নতুন কোচ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তার সক্ষমতা বাড়িয়ে চলেছে। দুই দেশের রেলওয়ে তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই দিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওর মধ্যে থাকা লিঙ্কে ক্লিক করে এই জিনিসগুলো কিনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।